নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে গরমের উপযুক্ত একদম 10 মিনিটে তৈরি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রকম হালকা পাতলা মাছের ঝোল এই গরমের জন্য একদম পারফেক্ট, আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। খুব বেশিক্ষণ সময় লাগে না রান্নাঘরে এই গরমের তাতে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে পাকা মাছ নিয়েছি, এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। ব্যাস, এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি। তেলের পরিমাণটা মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাছটাকে এরপর একে একে একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু পাকা মাছ তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। এইটা যদি ছোট সাইজের রুই হতো সেক্ষেত্রে কিন্তু একটু হালকা করে ভাজতে হতো, তাতে খেতে বেশি ভালো লাগতো। যেহেতু পাকা মাছ তাই আমি একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তারপরে চলে আসছি পরের স্টেপে। গরমে এই ধরনের হালকা পাতলা মাছের ঝোলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আপনারা অ্যাড করতে পারবেন। যে সবজি অ্যাড করুন, গ্রীষ্মকালীন যে সবজিগুলো সেই সবজিগুলো এই মাছের ঝোলে খেতে বেশ ভালো লাগবে। আজকে আমি আলু আর পটল দিয়ে এই মাছের ঝোলটা তৈরি করছি। একদম হালকা পাতলা একটা মাছের ঝোল, কিন্তু আমি যে পদ্ধতিতে বানাবো তাতে এর স্বাদটা হবে অসাধারণ। এই রকম সহজ সরল রান্নাগুলো এই গ্রীষ্মকালে একদম হালকা পাতলা বানালেও খেতে হয় সত্যি অপূর্ব। দেখুন কিভাবে বানাই। মাছগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের আলু। একটু পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি। এরপর আলুটা মিনিট 5 ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি পটল। পটলটাকে দেখুন আমি একটু করে ছাল ছাড়িয়ে নিয়েছি আর দুভাগ করে নিয়েছি। সমস্ত ছাল ছাড়িয়ে দিলে কিন্তু পটলটা একদম নেতিয়ে যাবে, তাই সামান্য করে ছাল রেখে দিয়েছি যাতে পটলটা মাছের ঝোলে দেখা যায় এবং খেতেও ভালো লাগে। মাছ তো আগেই ভাজা হয়ে গেছে। এখানে পটল আর আলুগুলোও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে চাপা দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আরও তেল অ্যাড করতে পারেন। আমি আর এখানে তেল অ্যাড করছি না, যেটুকু তেল আছে এই তেলেই বাকি রান্নাটা সেরে নেব। দেখুন আলু পটলটা কি সুন্দর করে ভাজা হয়েছে, এরকমভাবেই ভেজে নেবেন। এই অবশিষ্ট তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন, আর এখানে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 4 কোয়া রসুন একসাথে পেস্ট করে এখানে অ্যাড করেছি। এরপর নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা যাওয়া মাত্রই আমি এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটোটাকে রাফলি কুচিয়ে নিলেও এখানে ভালোভাবে গলিয়ে নিতে হবে। টমেটোটা দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি বেশি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সুন্দর একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, সামান্য একটু চিনি এখানে অ্যাড করলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে এরপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম হিটে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো একদম প্রায় গলে গেছে। মশলা আমাদের একদম রেডি, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আগের থেকে যে আলু আর পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলু পটল ভাজাগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর মশলার সাথে খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। প্রথমে এরকমভাবে কষিয়ে নেব, তারপর চাপা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব কষানোর জন্য, যাতে সমস্ত মশলার ফ্লেভার আলু আর পটলের মধ্যে অ্যাড হয়ে যায়। মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। আলু পটল এখানে প্রায় 80 to 90% সেদ্ধও হয়ে গেছে। এরপর ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল আমি অ্যাড করে দেব।
তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্নার স্বাদটাও বজায় থাকবে। সামান্য একটু উষ্ণ গরম জল, যেই পরিমাণে আপনারা ঝোল বা গ্রেভি রাখবেন সেই পরিমাণ গরম জলটা অ্যাড করে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। ব্যাস চাপা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আলু পটল এই ঝোলের মধ্যে সুন্দরভাবে ফুটে গেলে এরপর আগের থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সমস্ত মাছ এরপর এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস আরও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে অ্যাড হয়ে যায় আর মাছগুলোও সুন্দরভাবে সফট হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ব্যাস ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর 1-1.5 মিনিট পর চাপা খুলে দেখুন মাছের ফ্লেভারটা এরপর ঝোলের মধ্যে সমস্ত অ্যাড হয়ে গেছে। আলু পটল সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। ব্যাস রান্না একদম রেডি। এই গরমে এই রকম এক পাকে যদি রান্না হয়ে যায় তাহলে আর কি লাগে। সমস্ত কিছু হয়ে গেলে শেষে ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা অফ করে দেবেন, নালে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। গ্যাস অফ করে হালকা হাতে একটু ধনেপাতাটা মিশিয়ে চাপা দিয়ে রেখে দিন কিছুক্ষণ। ব্যাস তাহলেই রেডি। গরম গরম ভাতের সাথে এই রকম একটা আলু পটল দিয়ে মাছের ঝোল অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় এই মাছের ঝোলটা। আর দেখুন সময়ও কিন্তু খুব বেশি লাগে না, খুব সহজেই এই গরমের মধ্যে পারফেক্ট একটা রেসিপি। আশা করি এই সহজ সরল রান্নাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে এই রকম সহজ সরল রান্না পেতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম, টাটা।